নেক্সট, আর এটাই আমাদের লাস্ট অঙ্ক। চলো, বলেছে কি পি এবং কিউ দুটি স্টেশন, একটি ট্রেন যথাক্রমে পি থেকে কিউ পর্যন্ত 144 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং কম গতিতে পিতে ফিরে আসে। ঠিক আছে, এখানে কি বলেছে বুঝলাম। যদি পুরো যাত্রাপথের গড় গতি 126 কিমি পার ঘন্টা হয় তবে ট্রেনটি কত গতিতে ফিরে আসে এবং তা নির্ণয় করো। চলো দেখো, এখানে কি বলেছে, গড় গতিবেগ জানতে চাইছে, মানে কি সেই যে 2ab/a+b এই ফর্মুলা দিয়ে আমরা এটা করব। দেখো একটার মান বলে দিয়েছে, একটা কত বলেছে 144, তাহলে 2 × 144, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে বাই আরেকটা তো আমি জানি না, একটা ওয়াই ধরে নিচ্ছি, বাই হচ্ছে 144 প্লাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কত 126। এইটা হচ্ছে ব্যাপার। তুমি ভাবো যে 144 আছে, আর এটা এটা না ভাবলেই এটা করে দেওয়া যাবে। দেখো 144 আছে আর 126 আছে, গড় গতিবেগটা 126। তার মানে আরেকটা যে গতিবেগটা ছিল, মানে আসার সময় যে গতিবেগটা ছিল যেটা কম গতিতে এসছে, সেটার মান নিশ্চয়ই 126-এর থেকে কম হতেই হবে, কিন্তু তা না হলে কিন্তু অঙ্কটা হবে না। তা না হলে গড় গতিবেগটা 126 আসা পসিবলই না। মানে 144 আছে, তার থেকে দেখো বলেছে 126 গড় গতিবেগ, তো মিডিলে কিছু না কিছু একটা হবে। তারপরে এইখানে গিয়ে কি হবে যে আরেকটা যে গতিবেগটা সেটা, ঠিক আছে, আরেকটা যে গতিবেগটা সেরকম, সেটা হচ্ছে এর থেকেও কম হবে, এরকম জায়গায় থাকবে। তার মানে কি 126-এর থেকে বেশি অ্যান্সার হবে না, বা 126 অ্যান্সার হবে না। তাহলে এখানে দেখো এটা দিয়েছে, তাহলে এটা তো হবেই না প্রথম কথা। 128 কি করে হয়? আচ্ছা, এরপরে দেখো কি কি দিয়েছে, 124, দেখো খুব কাছাকাছি আছে কিন্তু 124 আর 121, দেখো খুব কাছাকাছি আছে, বাট এদের মধ্যে গ্যাপটা দেখো অনেকটা, কিন্তু এদের মধ্যে গ্যাপটা কিন্তু অনেকটাই গ্যাপ আছে। তাহলে এই দুটোও না, দেখো যে হচ্ছে এই অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করেছো সে বুঝতে পারবা এইটাও হবে না, এটাও হবে না, একটাই অপশন বাকি থাকে, এটা এটা অ্যান্সার হয়ে যাবে। এবার যাদের মনে ডাউট থেকে গেছে আমি এটা করে দেখাচ্ছি, এটা খুবই ইজি অঙ্ক দিয়েছে এখানে, তোমরা অপশন দিয়ে চেক করে দেখতে পারো এটা, ঠিক আছে। অপশন টেস্টই করবো, এছাড়া অন্য কিছু করবো না এটা। তাহলে 2 × 144 ইন্টু হচ্ছে 112 ভাগ হচ্ছে কত 144 যোগ হচ্ছে 112, এটা যদি করি আমরা তাহলে কত হবে 2 × 144 ইন্টু 112। আচ্ছা, বাই হচ্ছে কত হচ্ছে 4 আর 2 6, 4 আর 1 5, 1 আর 1 2। আচ্ছা, এবার একটু কাটাকুটি করা যাক। 4 দিয়ে যদি আমি কাটি, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়, এটা 36 হয় মনে হয়, 3, হ্যাঁ। আচ্ছা, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, 4 6 24 আর 16, 4 4 16। আচ্ছা, 6 দিয়ে তো যাবে না, 8 দিয়ে 8 দিয়ে 8 দিয়ে, হ্যাঁ 8 8 14 হবে, 8 অক্ষে 8, হ্যাঁ 8 14 আর হচ্ছে 8। আচ্ছা, এটা দিয়ে কাটলাম, এটা দিয়ে কাটলাম, এটা কত 4, 4 দিয়ে কাটলাম এটা 9 বার, তাহলে 9 × 14 যদি করি তাহলে কত হচ্ছে 126। তাহলে এই যে মিলে গেল, তাহলে এটাই হয়ে গেল কি, মানে এইভাবেই আর কি, যার মনে ডাউট থাকবে সে হচ্ছে এরকম ভাবে অপশন টেস্ট করে দেখবা, মিলে যাবে। আর বাদ বাকি তো তোমাদের বললামই শর্টকাটটা।